আমেরিকায় ভারতের ৩০০,০০০ শিক্ষার্থীর অনিশ্চিত ভবিষ্যৎ। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিতে আমেরিকায় অধ্যয়নরত ৩০০,০০০-এর বেশি ভারতীয় শিক্ষার্থী চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। আমেরিকায় বসবাস করা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ব্যবস্থা সংস্কারে দ্রুত এগিয়ে যাওয়ায় তার প্রশাসন হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর লিগ্যাল স্ট্যাটাস বা সিভিস রেকর্ড বাতিল করেছে। কিছু ক্ষেত্রে ভিসাই বাতিল করা হয়েছে, যাদের অধিকাংশই ভারতীয়। ভিসা বাতিলের কারণ হিসেবে অতীতে তাদের আইন লঙ্ঘনের কথা উল্লেখ করেছে প্রশাসন, যার মধ্যে রয়েছে অবৈধভাবে গাড়ি পার্ক করার মতো ছোটখাটো ভুল বা অপরাধের ঘটনা। ছোট ভুলে বড় শাস্তি। সামান্য ট্রাফিক আইন ভাঙার মতো ছোট ভুল অথবা কোনো কারণ দেখানো ছাড়াই অনেক ভিসা বাতিলের ফলে হুমকির মুখে পড়েছে ভারতীয় শিক্ষার্থীদের ক্যারিয়ার ও জীবনধারা। আমেরিকায় ভারতের ৩০০,০০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। এর মধ্যে প্রায় ১০০,০০০ ভারতীয় ওপিটি প্রোগ্রামের অধীনে বিভিন্ন পেশায় কাজ করছেন। কিন্তু ট্রাম্পের অভিবাসন নীতি তাদের জীবনকে উলটপালট করে দিয়েছে। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের রেকর্ড করা ৩২৭টি ভিসা বাতিলের মামলার অর্ধেকই ভারতীয় নাগরিকদের। এমন সব তুচ্ছ কারণে তাদের ভিসা বাতিল করা হচ্ছে, যা তারা কখনো কল্পনাই করেননি। হতবাক ভারতীয় শিক্ষার্থীরা। ভারতের হায়দ্রাবাদ থেকে আসা ২৮ বছর বয়সী এক যুবক জর্জিয়ার অ্যাটলান্টায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। কেন্টাকির লিন্ডসে উইলসন কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি। ২ বছর আগে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর কারণে $১,২০০ জরিমানা দিতে হয় তাকে। ভেবেছিলেন বিষয়টি সেখানেই শেষ হয়ে গেছে, কিন্তু তাকে হতবাক করে দিয়ে সম্প্রতি তাকে জানানো হয় তার ভিসা বাতিল করা হয়েছে এবং তিনি আর এ দেশে থাকতে পারবেন না। ২৭ বছর বয়সী আরেক ভারতীয় ইঞ্জিনিয়ার ২০২২ সালে কেন্ট স্টেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর গুগল, কগনিজেন্ট এবং একটি ফেডারেল কনসাল্টিং ফার্মে কাজ করেছেন। গত জানুয়ারিতে টেক্সাসের ফ্রেডেরিক্সবার্গে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় তিনি তার এক আহত বন্ধুকে বাড়িতে নামিয়ে দিয়ে আসতে সম্মত হন, যদিও তিনি সামান্য মদ্যপ ছিলেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য পথিমধ্যে তাকে গ্রেফতার করে পুলিশ এবং পরের দিন জামিনে মুক্তিও পান। মার্চে তার ভিসা বাতিল করা হয়। এপ্রিল মাসে তিনি একটি ইমেইল পান, যাতে তাকে স্বেচ্ছায় দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়। আইনি পরামর্শ। ইমিগ্রেশন অ্যাটর্নি চার্লস কুক জানান, ভিসা বাতিল হওয়া ১৩৩ জন বিদেশি শিক্ষার্থীর মামলা লড়ছেন তিনি, যাদের মধ্যে প্রায় ১/৩ ভারতীয়। টেক্সাসের ডালাসের একজন এডুকেশন কনসালটেন্ট রবি লোথুমাল্লা ৩টি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য, যেখানে প্রতিটিতে কমপক্ষে ২০০ জন ভারতীয় শিক্ষার্থী রয়েছে, যারা তাদের মামলার আপডেট শেয়ার করে এবং আইনি পরামর্শ নেয়। শুধু ট্রাফিক আইন ভঙ্গের মতো ছোট ভুল বা অপরাধের জন্যই নয়, বিদেশি শিক্ষার্থীদের মত প্রকাশের জন্য তাদের নিশানা করা হচ্ছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য এখন পর্যন্ত প্রায় ১ ডজন শিক্ষার্থীকে আটক করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। বিদেশি শিক্ষার্থীদের এই ধরনের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদের সমতুল্য হিসেবে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। ইহুদি বিদ্বেষ ইস্যু। হামাসের পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে জর্জটাউন ইউনিভার্সিটির ভারতীয় পোস্ট ডক্টরাল ফেলো বাদার খান সুরিকে গ্রেফতার এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী রঞ্জনী শ্রীনিবাসনের সোশ্যাল মিডিয়ায় প্রো প্যালেস্টিনিয়ান পোস্টের পর ভিসা বাতিল ভারতীয় শিক্ষার্থীদের আরও আতঙ্কগ্রস্ত করে তুলেছে। ভারত থেকে আমেরিকায় পড়াশোনা করতে আসা এবং কর্মরত অনেকেই এখন ভাবছেন যে এখানে তাদের ভবিষ্যৎ আছে কিনা। স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুসারে গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় শিক্ষার্থীদের জন্য দেয়া ভিসার সংখ্যা ৫০% কমেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।